প্লাস সোসাইটি আমরা এখানে তৈরি করি 1977 তখন নাগাদ। সেখান থেকে আমাদের এই রেড প্লাস সোসাইটি চলে আসছে আউটডোর বা আমাদের নানা রকম ক্যাম্প করে আমরা শুরু করি। যখন আমরা নার্সিংহোম তৈরি করি সেটা হচ্ছে 1982-83 এরকম, ঠিক আছে। সেখান থেকে আমাদের এইভাবে চলে আসছে, একটার পর একটা আমরা যোগ করেছি। তখন বেড ছিল হয়তো কম, এখন বেড সংখ্যা প্রায় 34টা হয়ে গেছে। ডায়ালিসিস ইউনিট আছে। এর সঙ্গে আমরা এখন যোগ করেছি 2018 সালে একেএস মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড বলে। সেখানে আমাদের আই ডিপার্টমেন্ট, ডেন্টাল ডিপার্টমেন্ট, প্যাথোলজির যত কিছু যা সব কিছুই এখানে হয়। ওপিডিতে আমাদের এখানে প্রায় 30-35 জন ডাক্তারবাবু বসেন এবং রোগী দেখেন। সব ডিপার্টমেন্টেরই ডাক্তারবাবুরা আছেন সেখানে। সব কিছু করে আমাদের এখান থেকেই আমাদের পেশেন্ট আস্তে আস্তে ওখানে ভর্তি গিয়ে রেড প্লাসে ভর্তি হয়। রেড প্লাসে ভর্তি হয়ে তারপর সেখান থেকে চিকিৎসা করে পেশেন্টরা বাড়ি যায় সুস্থ হয়ে। এখানে খরচার দিক দিয়ে অনেক নার্সিংহোমের থেকে অনেক তুলনায় অনেক কম নেওয়া হয়। সেই জন্যে আমাদের এখানে লোকে নানা রকমভাবে জানে যে এখানে এই চিকিৎসাগুলো সব কিছুই হয়। আমাদের এখানে যেমন ইউরো সার্জারি, নিউরো সার্জারি, তারপর হচ্ছে গাইনোকোলজি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, সমস্ত অপারেশনই হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারি এখানে হয়, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, হিস্টেকটমি, এগুলো সব ল্যাপ্রোস্কোপিতে হয়। তাছাড়া আমাদের আরেকটা জিনিস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্যারামেডিক্যাল ইনস্টিটিউট। সেই প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে আমাদের ডিফারেন্ট স্ট্রিমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেডিকেল ফ্যাকাল্টির থেকে আমরা স্টুডেন্ট পাই। ওখানে আমাদের অ্যাফিলিয়েশন করা আছে। সেখান থেকে আমাদের আজকে এই বোধহয় 2 বছর হতে যাচ্ছে আমরা স্টুডেন্ট পাচ্ছি। এইবার হয়তো আরও পেতে পারি। আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় হয়তো গিয়ে দাঁড়াবে এইবারের মধ্যেই প্রায় 100 মতো দাঁড়াবে। অন্য ডিস্ট্রিক্ট থেকেও আমাদের কাছে আসছে পড়াশুনো করার জন্যে। আমরা তাদেরকে হোস্টেলের ব্যবস্থা রেখে পড়াশুনো করিয়ে তাদেরকে সুন্দরভাবে আমরা চেষ্টা করছি যাদেরকে সমাজে ব্যবস্থাভাবে তারা চাকরি বাকরি পায় বা সেরকমভাবে সেটেলমেন্ট করা আর কি চেষ্টা করছি। যদি এই নার্সিংহোমটাকে আরেকটু বড় করা, যাতে 100 বেডের হয়, সেখানে হলে মেডিক্লেম বা স্বাস্থ্যসাথীগুলো এই গ্রেডের হবে। এখন আমরা বি গ্রেডে আছি। আমাদের এখানে সমস্ত রকম মেডিক্লেম সব ফেসিলিটি আছে। ল্যাবটা হচ্ছে আমাদের NABL। ল্যাবের মধ্যে আমাদের সমস্ত প্যারামিটার্সগুলোই চেষ্টা করা হয় করার জন্যে। শুধু আমাদের সাইটোলজি করার জন্য আমরা চেষ্টা করছি। তো আমাদের ইমাজিং যেগুলো আছে, এক্সরে, USG, তার মধ্যে আমরা নূতনত্ব যেটা করেছি সেটা হচ্ছে সিটি স্ক্যান আমরা লাগিয়েছি। সিটি স্ক্যান আমাদের আছে এখানে। আমাদের খুব কম পয়সায় সিটি স্ক্যান আমরা করে দিচ্ছি প্রত্যেকটা মানুষের সুবিধার্থে। সেখানে গরিব বড়লোকের কোনো ব্যাপার নেই। যারা যেখানে অনেক রেট আছে সেই তুলনায় আমাদের এখানে সিটি স্ক্যানের রেট অনেকটাই কম। আমাদের এখানে ওষুধের যে কাউন্টার আছে সেখানে আমরা 15-20% ডিসকাউন্ট দিই। আমাদের ওষুধ আমাদের নিজস্ব এবং এরা 24 আওয়ার্স খোলা থাকে। অনেক বাইরের থেকে লোক এসে রাত্রেবেলাতেও ওষুধ নিয়ে যায়। আমাদের এখানে ICU আছে। ICUর মধ্যে সমস্ত রকমের যন্ত্রপাতি সব কিছুই আছে। অনেক জায়গার থেকে আমাদের এখানে রেট হচ্ছে অনেক কম। আমরা কর্পোরেট লেভেলের মতো নই, কিন্তু আমাদের সার্ভিসটা হচ্ছে কর্পোরেট লেভেলের মতোই। আমরা রাত্রে ইমার্জেন্সি যেগুলো আসে আমরা সব ইমার্জেন্সি আমরা ট্যাকেল করি। সে কার্ডিওলজি থেকে আরম্ভ করে নিউরোলজি সব কিছুই আমাদের করা হয়। করে আমরা সেই পেশেন্টকে সেই জায়গায় নিয়ে যদি দরকার হয় কার্ডিওলজির কিছু করা, তার জন্যে আমরা সেরকম তাদেরকে ব্যবস্থা করে দিই যাতে কার্ডিওলজির ব্যাপারটা তাদের ট্রিটমেন্ট হয়ে যায়। আমাদের নার্সিংহোমে যেটা আছে, আমরা সব রকম পেশেন্টদেরকে আমরা নিই। যেগুলো আনকনসিয়াস পেশেন্ট, যাদেরকে শ্বাসকষ্ট পেশেন্ট, তাদেরকেও আমরা নিই। কারণ আমাদের এখানে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে ICUতে সমস্ত রকম ফেসিলিটি আছে। আমরা কোভিড পিরিয়ডে আমরা প্রচুর পেশেন্ট আমরা এখানে ট্রিটমেন্ট করেছি। প্রচুর পেশেন্ট ভালো হয়ে গেছে, বাড়ি গেছে। এইটাই আমার চেষ্টা, যাতে আমি এটাকে বড় করে আরও বড় কিছু করতে পারি
এবং মানুষের যাতে সেবাতে আরও বেশি কাজে লাগাতে পারি, সেটাই আমার মোটো। এবং এটাই আমি চাই যে যাতে প্রত্যেক মানুষ সব রকম সুযোগ সুবিধা আমাদের এখান থেকে পায়।